আপনাকে যদি প্রশ্ন করা হয় নবীর মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি, আপনি কি বলবেন? নবীর মর্যাদা বেশি বলবেন না? ভুল উত্তর। কোরআনের মর্যাদা বেশি। কোরআনের কারণে নবীর মর্যাদা, ওটা এমনি নয়। কিসের কারণে বললাম? আমাকে যে সম্মান দেন কিসের কারণে? দাড়ির কারণে না ইলমের কারণে? জ্ঞানের কারণে। যতটুকু আমি জ্ঞান জানি এর কারণে তো দেন। সমাজে আরো মানুষ আছে, এরকম তো সম্মান দেন না, দেন। তাহলে আমাকে জ্ঞানের কারণে সম্মান দিচ্ছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সম্মানের নবী, কেন জানেন? কোরআন তার উপরে নাযিল করা হয়েছে। আর আমরা সেই নবীর উম্মত দাবি করি, বন্য সম্পত্তি মেরে খাই। মাকে দেখি না, শাশুড়িকে নিয়ে পড়ে আছি। বাবাকে খোঁজ নেই না, শ্বশুরকে নিয়ে পড়ে আছি। হাট বাজার করতে হবে, শালীর শ্বশুরের শাশুড়ি মায়েরটা কয়দিন পরে হবে, টাকা শেষ। এটা হচ্ছে আমাদের ঈমান। সম্মানের উপস্থিতি, কোথায় আমরা আছি, ভবিষ্যতে যে কোথায় যাব আল্লাহু আলাম। তবে আল্লাহ আমাদের হেদায়েত দিক, আমিন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবী আপনি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আপনার ধারণা আছে এই ব্যাপারে? আপনার লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। একটা রাত, একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম। কটা রাত? কটা রাত? একটা রাত। কত মাসের চেয়ে উত্তম? 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে আপনি বুঝেন বাপজি? 1000 মাস মানে 83 বছর, প্রায় কম বেশি 3 থেকে 4 মাস। 83 বছর 4 মাস একটা মানুষ না খেয়ে, না ঘুমিয়ে, না পায়খানা পেশাব করে একটানা যে মানুষটা ইবাদত করেছে 83 বছর, একটানা, কোনো ঘুম নেই, কোনো পেশাব পায়খানা নেই, খাওয়া দাওয়া নেই, ঘোরাফেরা নেই, কাজকর্ম নেই, ইবাদত শুধু করে যাচ্ছে। এই মানুষটা 83 বছর 4 মাস ইবাদত করে জানে কি হবে? কোন মানুষ রমাদান মাসে একটি রাত যদি ইবাদতে কাটায় তার থেকে বেশি কি পাবে? আলহামদুলিল্লাহ। এটা আর অন্য কোনো জাতির জন্য ছিল না, মুসা নবীর উম্মতের জন্য ছিল না, আদমের উম্মতের জন্য ছিল না, ইব্রাহিমের উম্মতের জন্য ছিল না, ইসমাইলের উম্মতের জন্য ছিল না, এটা পৃথিবীর কোন নবীর উম্মতের জন্য ছিল না। কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ছাড়। আর আমরা, আপনাকে আমি বলে যাচ্ছি, আমরা দেখেছি বিভিন্ন মসজিদে ইমাম সাহেব যখন ঘোষণা করে দিল এই রাত হচ্ছে, অর্থাৎ 21, 23, 25, 27, 29, এই 5টা রাত্রির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো এই রমাদানের শেষ 10 দিনে। শেষ 10 দিনে গিয়ে তোমরা অন্বেষণ করো। তবে তিনি বলছেন, না না, থামো থামো থামো, শেষ 10 দিনে নয়, আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি লাইলাতুল কদর কি জিনিস, কত ভালো রাত। তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমার খেয়ালে নেই যে কোনটি রাত, 23টা, 21টা, 27টা না 29টা না 25টা, আমার মনে নেই। তবে তোমরা খুঁজে অন্বেষণ করো, আওয়াখির মিন বিত্রি রমাদান, আওয়াখির মিন আশরি আওয়াখির মিন বিত্রি রমাদান। রমাদানের বিজোড় রাতগুলিতে তোমরা ঘুরো, বিজোড় রাতগুলিতে খুঁজো, অর্থাৎ বিজোড় রাত 21, 23, 25, 27, 29, এই 5টি রাতের মধ্যে খুঁজো, এটি আছে, এটা আমি কনফার্ম, এটা আমি বিশ্বাসী। এই 5টি রাতের মধ্যে কোন একটি রাত কদরের রাত, যেই দিন ইবাদত করলে, কান্নাকাটি করলে, গল্প গুজব না করলে, ইবাদত করলে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যা নেকি পাওয়া যায় তার থেকে বেশি নেকি পাওয়া যায় একটি রাত জাগলে। বলি আলহামদুলিল্লাহ।